আচ্ছা, এখানে দুইটা, একটা হচ্ছে এসিএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড, একটা হচ্ছে সিপিটি মানে কাস্টম পোস্ট টাইপ। এখন এই যে এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড কোনটা আর এই কাস্টম পোস্ট টাইপ কোনটা, দেখেন আমি যদি একটু মার্ক করি, এগুলো হচ্ছে এক একটা পোস্ট টাইপ। ওকে, এগুলো কি, এগুলো হচ্ছে একটা পোস্ট টাইপ, প্রত্যেকটা এক একটা পোস্ট টাইপ। এখন যদি বলে যে হচ্ছে এটা কি পোস্ট টাইপ, এটা হলো ব্লু হোস্ট পোস্ট টাইপ, এটা হলো ড্যাশবোর্ড পোস্ট টাইপ, এটা হলো গুগল কি পোস্ট টাইপ, এটা ব্রিজ ড্যাশবোর্ড পোস্ট টাইপ, এটা পোস্ট পোস্ট টাইপ, মিডিয়া পোস্ট টাইপ, কোড পোস্ট, পোর্টফোলিও পোস্ট টাইপ, ফর্মস পোস্ট টাইপ। তাহলে আমরা যদি এখানে একটা কোনো কিছু বানায় রাখতে চাই, সেটাকে আমরা বলবো ওইটার নাম এবং পোস্ট টাইপ। ওকে, তাহলে এটা হলো আমার এই সিপিটি প্লাগইনস লাগবে। আর তাহলে এখানে অ্যাডভান্স কাস্টম ফিল্ড, এইটা তাহলে আবার কোনটা, দেখেন আমরা যখন একটা পোস্টের মধ্যে যাই, অ্যাড নিউ পোস্টে যাই, সেখানে কি ঘটনা ঘটে, সেখানে কি দেওয়া যায়, সেখানে কিন্তু টাইটেল দেওয়া যায়, ডিসক্রিপশন দেওয়া যায়, তারপরে ফিচার ইমেজ দেওয়া যায়, ক্যাটাগরি চুজ করা যায়। তারপরে ধরেন আমরা অনেক সময় দেখছি যে যদি কোনো প্লাগইন অ্যাড করে টিম মেম্বারের, তাহলে ওই টিম মেম্বারের সেই ডাটাগুলো দেখা যায়। এই যে প্রত্যেকটা টাইটেল একটা ফিল্ড, ডিসক্রিপশন একটা ফিল্ড, এই প্রতিটা এক একটাকে বলে হচ্ছে ফিল্ড। অর্থাৎ আমরা এসসিএফ এটা দিয়ে কি করব, আমাদের হচ্ছে ফিল্ড গুলাকে অ্যাড করব। ওকে, সো আমরা একটু দেখি যে এই দুইটা প্লাগইন দেখতে কেমন। চলেন একটু দেখে আসি আমাদের এখানে অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা থাকে প্লাগইনসটা, তাহলে তো আমার ওইখানে অ্যাড করার প্রয়োজন পড়ছে না। আমরা হচ্ছে সিপিটির মানে কাজটা পেয়ে যাচ্ছি, দেখেন এই যে দেখেন পোস্ট টাইপ, এখানেও পোস্ট টাইপ আছে, অরেঞ্জ ফিল্ড আছে। সো এই জন্য আপনারা যদি এই সিপিটি না ব্যবহার করেন তাহলে হচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি যদি আপনি এই এসিএফ এর মধ্যেই মানে পোস্ট টাইপটা ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু ইস্যু হয়। সো এই ইস্যুটা একটু লম্বা, আমি ওটা নিয়ে আলোচনায় ওইদিকে গেলাম না। সো যদি আপনি এটা দিয়ে ব্যবহার করেন, ফাইন, করতে পারেন। তবে যদি চান আলাদা করে করবেন, দ্যাটস গুড। আমি এটা রেকমেন্ড করবো আলাদা করে করার জন্য। ওকে, সো যদি আমরা এসিএফটা দেখি এটা দেখতে কেমন, আমরা একটু যদি ইনস্টল প্লাগইনের মধ্যে চলে যাই। ওকে, সো বাপরে, এ তো অনেক প্লাগইনস, এটা তো আরো স্লো হয়ে যায় কিনা, না ফাস্ট আছে। ওকে, সো আমরা একটু সার্চ করি এলসিএফ, দেখি তো কোন কোন প্লাগইনস আসে। এই যে দেখেন প্রথমেই চলে আসছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। অ্যাডভান্স কাস্টম ফিল্ড কিন্তু এগুলো না, ঠিক আছে, এগুলো হচ্ছে পোস্ট টাইপ। এই যে এটাও ব্যবহার করা যেতে পারে। তারপরে গ্যালারির জন্য ওকে অ্যাক্টিভ। সো আমি এটা দিয়ে দেখাই, সেভটা দিয়ে দেখাই, তাহলে আপনার দ্বারা সহজ হয়ে যাবে। এখানে দেখেন এই যে ফিল্ড গ্রুপ, ফিল্ড তো পরে, তাই না, ফিল্ডটা আমরা পরে চাচ্ছি। যেমন আপনি যদি চান যে এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে আপনি একটা ফিল করবেন, দেখেন মজার একটা জিনিস দেখেন, এটা একটা ফিল্ড, পোস্ট অ্যাড টাইটেল, এটা একটা ফিল্ড। আপনি চাচ্ছেন এখানে আরেকটা ফিল্ড করতে, যে ফিল্ডটার নাম দেবেন হচ্ছে অথর বক্স বা কাস্টম অথর। আপনি কি করবেন, এই যে এসএপে আসবেন, এই যে ফিল্ড গ্রুপ, এখানে আসেন, ফিল্ড গ্রুপে এসে আপনি এখানে যে অ্যাড গ্রুপ ক্লিক করেন, অ্যাড ফিল্ড গ্রুপ, এবং গ্রুপে একটা নাম দেন। ধরেন এটা আমরা কার জন্য করছি, এই যে
পোস্ট টাইপের জন্য করছি। সো এখানে নাম দিলাম হচ্ছে পোস্ট, ওকে, ফর পোস্ট। এবং এখানে দেখেন আমাদের এই যে ফিল্ডগুলো, এবার কোন ফিল্ডে চাচ্ছেন, এডিটে ক্লিক করেন, ফিল্ডের টাইপটা কেমন হবে, ওকে। ফিল্ড টাইপ চাচ্ছেন আপনি ধরেন টেক্সট, যেহেতু আমরা দিব হচ্ছে কি কাস্টম অথর, সো ওখানে ফিল্ডের নাম দিলাম হচ্ছে কাস্টম অথর, ওকে। আর এই যে ফিল্ড নেম, এটা হলো স্ল্যাগের মতো আর কি হয়, সো এটা অটোমেটিক নিয়ে নিবে এটার সাথে, সো এটার প্রয়োজন নাই। বাস, এখন এই যে একটু নিচে চলে আসবো, এই যে সেটিংসে দেখেন এখানে রুলস কি হবে, এটা পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু ঠিক থাকবে। এই ফিল্ডটা আপনি কোথায় শো করাতে চাচ্ছেন, আমরা চাচ্ছি হচ্ছে যে এখানে পোস্টের মধ্যে পোস্ট করতে গেলে, তো আমি পোস্টটা চুজ করে দিলাম, চেঞ্জ। বাস, এখন রিলোড করি, দেখেন রিলোড, এবার দেখেন, এই যে দেখেন, দেখছেন এখানে কিন্তু কাস্টম অথর চলে আসছে। তার মানে আমরা যদি এখন এই ব্লকটাকে ডিজাইন করি, এই কাস্টম অথরটাকে ডাইনামিক চিনাই দিই, এখানে আমরা যে অথর দিব সেই অথরই ওখানে প্রদর্শন হবে, ঠিক আছে, দ্যাটস গুড। এবার চলেন স্পেসিফিক, মানে আমরা যদি কোনো একটা, মানে একেবারে শুরু থেকে যদি একটা পোস্ট টাইপই বানাই এবং সেটার জন্য যদি ডিজাইন করি, তাইলে কিভাবে হবে। সো এর জন্য ফার্স্ট অফ অল আমরা পোস্ট টাইপে চলে যাব। এখানে এই যে এগুলো যেগুলো আসছে এগুলো কেটে দিই, চলেন তাহলে সুন্দরভাবে বোঝা যাবে। হ্যাঁ, কেটে দিলাম, এই যে একেবারে ফ্রেশ এসি প্লাগইনস এর মধ্যে যে পোস্ট টাইপ, এখন আমি এখানে অ্যাড পোস্ট টাইপ, আমি এবার এখানে এই কোন পোস্ট টাইপ চাচ্ছি সেটা আমরা এবার নাম দিব। যেমন এখানে দেখেন বলছে প্লুরাল লেভেল, ঠিক আছে, প্লুরাল বুঝি তো আমরা, সেখানে দিব আমরা হচ্ছে ধরেন টিমস, ওকে। আর এখানে কি বলছে সিঙ্গুলার লেভেল, তাই না, সিঙ্গুলার লেভেল কি শুধু হবে টিম। আচ্ছা, পোস্ট টাইপ কি, এটা অটোমেটিক এটার সাথে জেনারেট হয়ে যাবে, ওকে। ট্যাক্সোনমি, সো ট্যাক্সোনমি আমরা যদি চাই যে ক্যাটাগরি রাখবো, ওকে ফাইন, যদি চাই আর না ট্যাগও রাখবো রাখতে পারি, সো দরকার নেই, আমরা শুধু ক্যাটাগরি রাখতে পারি, যদি চান যে না রাখবো না, দ্যাটস ফাইন। এরপরে এখানে যদি আসি, এই যে অ্যাডভান্স কনফিগ, এখানে টিক দিবেন, দিলে আমরা যদি দেখি যে এই যে আমরা পোস্ট টাইপ বানাচ্ছি, এখানে পোস্ট টাইপটা শো হবে কি নামে, টিমস নামে, ঠিক আছে, বা টিম মেম্বার নামে, ঠিক আছে। সো এখানে দিলাম টিম মেম্বার্স, ওকে। এই টিম মেম্বার পোস্ট টাইপের মধ্যে কোন কোন ফিল্ড গুলো শো হবে, দেখেন টাইটেল, এডিটর, ফিচার ইমেজ, কাস্টম ফিল্ড। সো আমরা এখানে এডিটর দিচ্ছি না, ফিচার ইমেজটা থাক, টাইটেল থাক, কাস্টম ফিল্ড ইয়েস, আমরা কাস্টম ফিল্ড চাচ্ছি, ওকে। সো কাস্টম ফিল্ড আমি যদি এখান থেকে টিক নাও দিই, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, এই দুটো শুরুতে রাখলাম। এবার অ্যাক্টিভ, ওকে ফাইন। এখান থেকে ভিজিবিলিটিতে আসি, ভিজিবিলিটি আসলে দেখেন এখানে আমার একটা কাজ আছে, সেটা হলো এই যে এগুলো দেখেন, এই যে আইকন শো করছে, এই যে আইকন, এই যে ছোট ছোট আইকন, হ্যাঁ, এটা কোনটা চাচ্ছি, সো এখান থেকে আমি চাচ্ছি যে হচ্ছে ম্যান, হ্যাঁ, এটা দিচ্ছি, বাস। এরপর যদি আমরা ইউআরএল আসি, ইউআরএল কিছু আছে, ইউআরএল শুধু একটা কাজ করতে হবে, এটা করতে হবে মাস্ট বি, মানে আপনি আর কিছু করেন না করেন, এই ইউআরএল আইসা এই যে আর্কাইভটা, এটা শুধু টিক দিয়ে দিতে হবে। মানে এটা যদি আপনি টিক না দেন, তাহলে কিন্তু আপনার ওই আর্কাইভটা প্রদর্শন হবে না। এবং স্ল্যাগ দিয়ে দেন এখানে যে হচ্ছে টিম, ধরেন টিমস, হ্যাঁ, ওকে, বা ধরেন টিম মেম্বার। যেহেতু স্ল্যাগ বা ইউআরএল কি কখনো স্পেস থাকে, থাকে না, তাহলে দিলাম টিম মেম্বার্স, ওকে, দিয়ে এটা সেভ করে দিলাম, বাস। এখানে আর কোনো কাজ নেই। আমি যদি একটু আবারও রিভিউ করি, দেখেন এসএফ আসলাম, পোস্ট টাইপ, দেন আমরা অ্যাড নিউ এ ক্লিক করছি, এই পেজটা চলে আসছে, একটা নেম দিয়ে দিছি, মানে ফিল্ডের নামটা, মানে পোস্ট টাইপের নামটা কি হবে, তো যদি দেখি যে আসছে কিনা, আহ এই যে দেখেন টিমস চলে আসছে, ওকে। এরপরে সিঙ্গুলার লেভেল, মানে সিঙ্গেল যেটা আমরা বলি টিম, পোস্ট টাইপ অটোমেটিক্যালি সাথে নিয়ে নিবে। ট্যাক্সোনমি চাচ্ছি কিনা, হ্যাঁ আমরা চাচ্ছি। এই ট্যাক্সোনমিটা কোথায় আসছে একটু পরে দিচ্ছি, পাবলিক পাবলিক তো করাই থাকে, অ্যাডভান্স টিক দিবেন।
এটার মধ্যে কি কি ফিল্ড চাচ্ছেন, ডিফল্ট যে ফিল্ডগুলা, ওকে, ডিফল্ট ফিল্ডগুলো আপনি কি কি চাচ্ছেন, টাইটেল আর ফিচার ইমেজটা রাখবেন আর বাকিগুলো উঠাই দিবেন। এটা অ্যাক্টিভই থাকবে। এবার লেভেলটা একটু দেখি, হ্যাঁ লেভেল এই যে মেনু নেম, এই যে এখানে দেখেন এই যে কি শো করছে টিমস, এখানে আপনি যা দিচ্ছেন ওইটাই শো করছে, দেখেন এই যে টিমস। আমরা যেখানে দিই যে টিম মেম্বার্স দিয়ে সেভ করি, এবার দেখেন এই যে টিমের জায়গায় টিম মেম্বার চলে আসবে, একটু ওয়েট করি, একটু ওয়েট, এই দেখেন টিম মেম্বার চলে আসছে, দেখছেন। এবং এই যে টিম মেম্বারের মধ্যে কই গেল, নিচের দিকে আসি, লেভেল টিম মেম্বারের মধ্যে দেখেন এই যে ওয়াল আইটেম আছে, এই যে ওয়াল আইটেম। আপনি যদি এখানে বলেন যে ওয়াল আইটেম না, এখানে দিবেন হচ্ছে সব টিম না, এখানে দিলেন ওয়াল ওয়াল টিম না, এখানে দিলেন হচ্ছে সব টিম, ওকে বা সব টিম মেম্বার্স, দেখেন এখানে সেটাই আসবে, এই দেখেন দেখছেন, মানে এখানে গেলে সবগুলা টিম মেম্বার্সদের দেখা যাবে, ওকে। তো অনুরূপ ভাবে যদি এখানে দেখেন এই যে ইডিট আইটেম, ঠিক আছে, সবগুলো আপনি এগুলো চেঞ্জ করবেন, চাইলে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারেন। সো আমি চেঞ্জ করছি না, এটাকে এখানে ওয়াল টিম মেম্বার্স দিয়ে এটাকে সেভ চেঞ্জ, আর এখানে কি হবে এডিট টিম মেম্বার, তাই না, আমরা এটা বলে দিতে পারি যে এডিট টিম মেম্বার লেভেল, এই যে এডিট টিম মেম্বার্স, ভিউ টিম মেম্বার্স, ভিউ আইটেম টিম মেম্বার্স, মানে মেম্বার্স তো আমরা লাগাই দিলে অ্যাড নিউ টিম মেম্বার্স, অ্যাড নিউ, ওকে, অ্যাড নিউ মেম্বার্স, ওকে, নো টিম মেম্বার ফাউন্ড, এটাও তাই, মানে এগুলো আপনি প্রত্যেকটা ধরে ধরে চেঞ্জ করবেন, এটা সুন্দর লাগবে, হ্যাঁ, এগুলো আমি গেলাম না। সো এটাকে আমি সেভ চেঞ্জ করে দিই, এখন দেখেন চমৎকার চলে আসছে। এই যে আমরা এখানে এই ডিফল্ট দুইটা ফিল্ড দিছি, এই টিম মেম্বারের মধ্যে যদি আমরা যে অ্যাড নিউ টিম মেম্বারে যাই, তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে ওই দুইটাই আছে, এখানে যে অ্যাড টাইটেল আর এই যে ফিচার ইমেজ, আর কিন্তু কোনো ফিল্ড নাই, রাইট। সো আপনি যদি এখন এখানে ফিল্ড আনতে চান, যেমন টিম টিম বায়ো, তারপরে হচ্ছে টিম ফোন নাম্বার, টিম মেম্বার ইমেল অ্যাড্রেস, তারপরে ধরে দিলেন হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট, এই যে ফিল্ডগুলো আপনার দরকার, এই ফিল্ডগুলো আনার জন্যই মূলত আপনাকে ব্যবহার করতে হবে কি হচ্ছে এই কাস্টম ফিল্ড, ওকে। যেহেতু আমরা এই প্লাগইনসটা ব্যবহার করি নাই, সো এটাকে আমরা স্কিপ করছি এই মুহূর্তে। সো এর জন্য কি ব্যবহার করতে হবে, কাস্টম ফিল্ড। এই কাস্টম ফিল্ড আমাদের এসএফ এটার মধ্যেই মূলত আছে, এই যে ফিল্ড গ্রুপ, আমরা এখানে চলে যাই, এই যে অ্যাড নিউ চলে আসি, এটা কিন্তু আমাদের আরেকটা ফিল্ড বানিয়েছি, এই যে আমাদের এক্সিস্টিং পোস্ট টাইপের জন্য, ওকে। ওকে, সো আমি অ্যাড নিউ গেলাম, এরকম আসলো, দেন আমি চাচ্ছি টেক্সট, ওকে ফাইন, এরপরে চাচ্ছি টেক্সট না, আমি চাচ্ছি টেক্সট এরিয়া, যেহেতু বায়ো লিখবে, রাইট, এখানে দিলাম হচ্ছে বায়ো, ফিল্ড বায়ো, ওকে। এটাকে আমরা এই যে সেটিংসটা একবার করে নিতাম, হ্যাঁ, পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পোস্ট না, এটা এবার কার জন্য হবে, আমাদের সেই টিমের জন্য, এই যে টিমের জন্য ধরে দিলাম। এবার দেখেন এখান থেকে আমরা এই যে এখানে নাম দিতে হবে, হ্যাঁ, টিম মেম্বার্স, মানে চেনার জন্য আর কি, হ্যাঁ, যে কোনটা কার জন্য বানিয়েছি, দিয়ে এটাকে সেভ চেঞ্জ। এখন যদি আমরা এই যে এই টিম মেম্বারের মধ্যে আসি, অল নিউ আইটেম, এটা একটু দেখি, দেখছি কিছুই নাই, অ্যাড নিউ টিম মেম্বারে ক্লিক করি, ওয়াও, দেখেন এই যে টিম মেম্বার এই যে বায়োটা চলে আসছে। সো এখানে এই যে টিম মেম্বার লিখছি, এই টিম মেম্বার্স এর জায়গায় আমরা যদি বলি যে এটা হইলো, এটা কি, এটা দিলাম হচ্ছে টিম মেম্বার্স ডিটেলস, টিম মেম্বার্স পার্সোনাল ডিটেলস, টিম মেম্বার পার্সোনাল ডিটেলস, সেভ চেঞ্জ। এখন দেখি এখানে রিলোড করি, দেখবেন এখানে
টিম মেম্বার, এই দেখেন টিম মেম্বার পার্সোনাল ডিটেল। তাহলে পার্সোনাল ডিটেল কি শুধু বাই হয় না, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, রাইট? সো চলেন আমরা তাহলে অ্যাড করি। আরো কিভাবে অ্যাড করবো? এই যে অ্যাড ফিল্ড টেক্সট, এখানে টেক্সট না, এবার দিব ফোন নাম্বার। তাহলে এখানে নাম্বার চুজ করবো। এবার এখানে কি দিব? এখানে ফিল্ড দিব হচ্ছে পার্সোনাল, এখানে দিব হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার। ওকে, এটাকে আমরা চেক দেখি, রিলোড করি কি ঘটনা। এই দেখেন পার্সোনাল ফোন নাম্বার চলে আসছে। এখন টেক্সট লেখা যাবে না, ওকে, এখানে নাম্বার লিখতে হবে। এই যে নাম্বার লেখা যাবে। ওকে, সো এরপরে ধরেন কি দরকার? এরপরে ইমেইল দরকার, রাইট? যেহেতু পার্সোনাল ফিল্ড দিলাম, এটাকে আমার কি করতে হবে? যে ইমেইল, এখানে দিলাম হচ্ছে পার্সোনাল ইমেইল। ওকে, ওকে দিয়ে চেক। এবার ধরেন আমরা এই একটা টিম মেম্বারের সোশ্যাল থাকে, রাইট? সো আমরা যেখানে সোশ্যাল এটা দিতে চাই, অ্যাড ফিল্ড, এখানে দিলাম ধরেন ইউআরএল। ওকে, এখানে দিলাম ধরেন হচ্ছে কি, এখানে ধরেন হচ্ছে ফেসবুক, ফেসবুক বারবার সেভ না করে একবারে করেও করা যায়, বাট আমি আপনাদের বোঝানোর জন্য এটা বারবার করছি আর দেখাচ্ছি যেটা হচ্ছে কিনা। এই যে ফেসবুক চলে আসছে। এরপরে আমরা চাইলে ডুপ্লিকেট ওটা করতে পারি। দেখেন যে ডুপ্লিকেট করলাম এবং ইউআরএল থাকবে, এটারে বলবো কি লিঙ্কডইন। ওকে, এবং এটা আমাদের ফিল্ড নেম বসাই দেবো। ফিল্ড নেমটা সময় ছোট হাতের হয়। ওকে ফাইন, চেক। দেন পার্সোনাল ইনফরমেশন শেষ। এবার যদি আমরা চাই যে এখানে আরো একটা মানে গ্রুপ করব, তাহলে আমি আরেকটা গ্রুপ করতে পারি। ঠিক আছে, এই যে গ্রুপ, তাহলে কি হবে? দেখেন এটা টিম মেম্বার পার্সোনাল ডিটেলস। এবার যদি আমরা বলি যে টিম মেম্বার বিজনেস ডিটেলস, তাহলে এখানে বিজনেস ডিটেল গুলো চলে আসবে। ওকে, তাহলে আমার এই যে আবার এই যে ফিল্ড গ্রুপ, অ্যাড নিউ, সরি অ্যাড নিউ, এখানে আমি দিতে হবে টিম মেম্বার্স বিজনেস ডিটেলস। ওকে, এখন আমি ফিল্ড গুলো ক্রিয়েট করবো কি কি, ধরেন দিকে দিলাম এখানে এবিসি। ওকে, এবিসি ফিল্ড। তারপরে ধরেন আমি আরো ফিল করব, দিলাম একটা জাস্ট বোঝার জন্য। ওকে, আমরা কেটে দিব যদিও, দিলাম সেভ। এখন দেখি তো আমাদের এরকম আরেকটা আসছে কিনা, রিলোড করি। আসেনি কেন? কারণ হলো এই যে গ্রুপটা বানিয়েছি, এই গ্রুপের নিচে রুলসটা আমরা বলে দিলে যে কোথায় শো করবে। দেখেন এটা কিন্তু ওই যে পোস্টের মধ্যে চলে গেছে। এখন যদি আমরা যে অ্যাড নিয়ে যাই, এই দেখেন দেখছেন এবিসি, দেখছেন এই যে টিম মেম্বার বিজনেস ডিটেলস, দেখছেন কোথায় চলে আসছে। এখন তাহলে কি করতে হবে? এখন তাহলে এই গ্রুপটাকে আসতে হবে এবং এই সেটিং এ আসতে হবে। পোস্ট টাইপ ইকুয়াল ইজ ইকুয়াল টু, পোস্টের জায়গায় কি বলতে হবে? টিম। এটাকে চেক চেঞ্জ। সো রিলোড করি আবার, দেখি তো পারফেক্টলি শো করছে কিনা। এই দেখেন চলে আসছে, দেখছেন? সো আশা করি ফিল কিভাবে বানাই এবং পোস্ট টাইপ কিভাবে বানাই এটা আপনারা পারবেন। এটা না কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করে ফেলেন। এতটুকু কি বুঝতে পারছেন? মাথার উপর দিয়ে গেল? সবাই কি আছেন? জি স্যার, আছি। হ্যাঁ আছি। বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমাদের এই যে ডাটাগুলো আমি যে একটু দেখি। আচ্ছা এই যে এই বিজনেস, এটাকে আমরা কেটে দিই। হ্যাঁ, এই গ্রুপটা আমরা কেটে দিই, কারণ এই গ্রুপটা আমাদের হচ্ছে দরকার নাই আর কি, কারণ আমরা ওইটা নিয়ে শুধু করবো। সো এখানে যদি আসি, এই যে বিজনেস ট্রাস,
ফাইন। আমরা যদি এখন এটাকে একটু দেখতে চাই যে আসলে মূলত এই যে টিম মেম্বার, এই যে দেখতে পাচ্ছি এখানে কোনো টিম মেম্বার নাই, রাইট? কোনো টিম মেম্বার নাই। সো আমি একটা টিম অ্যাড করি। চলেন, অ্যাড নিউ টিম মেম্বার। আমরা অ্যাড করলাম, দিলাম হচ্ছে এমডি ফারুক এবং তার বায়োটা দিলাম হচ্ছে এটা। ওকে, তার সম্পর্কে কিছু লেখা দিলাম এখানে। ওকে, এবার ধরেন ফোন নাম্বার। সো ফোন নাম্বার এখান থেকে একটা দিলাম এবং তার ইমেলটা ধরলাম হচ্ছে ফারুক এবং ফেসবুকটা ধরলাম হচ্ছে facebook.com/ফারুক। ধরলাম তার এরিয়াটা হচ্ছে এটা এবং তার লিঙ্কডইনটা ধরলাম হচ্ছে এটা। ওকে, এবং এর প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে ফিচার ইমেজ হিসেবে সেট করি। আপনি যদি চান এটা অফ করে দিবেন, এখানে প্রোফাইল পিকচার রাখবেন, তাইলেও কিন্তু রাখতে পারেন, ওখানে সেই সুযোগও আছে। সো ফিচার ইমেজ এখান থেকে ধরলাম ফারুকের ফটো হচ্ছে এটা, বা সেম সাইজ ধরলাম এটা। ওকে, এবং এটা আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। কি বলছে? ভ্যালিডেশন ফিল টু ফিল রিকোয়ার্ড অ্যাকশন। আচ্ছা, কি বলছে যে মানে ভ্যালু মাস্ট বি এ ইউআরএল। সো এটাকে কি ইউআরএল মনে হচ্ছে না? কেন মনে হচ্ছে না? দেখি, পাবলিশ করি। এটা কি ইউআরএল কেন মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে এইচটিটিপি যেটা আছে ওইটা সহ যদি আমরা দিই তাহলে কি হয় দেখি। এই যে এটা সহ আমরা দিলাম, এবার যদি পাবলিশ করে দেখি কি হয়। ওয়াও, এবার কিন্তু কাজ করছে, রাইট? এই দেখেন হয়ে গেছে। এখন যদি আমরা ওয়াল পোস্টে যাই, দেখবো এই যেটা দেখা যাচ্ছে। আমরা যদি অন্যভাবে আর একটা অ্যাড করি, এখানে অ্যাড নিউ টিম মেম্বার, এটাকে নাম দিলাম হচ্ছে এমডি কিরণ বিশ্বাস এবং এটার ডিসক্রিপশন এটাকে দিলাম। ওকে, আচ্ছা, ফোন নাম্বার এখান থেকে দিলাম এটা, এখানে দিলাম হচ্ছে এবিসি। ফেসবুক এখান থেকে দিলাম, ওকে। ইমেজটা দিব হচ্ছে এটা, দিয়ে এটাকে পাবলিশ করলাম। নিউ টিম মেম্বারে যাই, ওয়াল টিম মেম্বারে যাই, দেখি তো এই দেখেন আরেকটা অ্যাড হয়ে গেছে। এর মধ্যে আরেকটা যদি অ্যাড করি, সাবফিনা বায়ো দিলাম হচ্ছে এটা, জাস্ট কপি। আমরা চাইলে লরেম ইপসন থেকেও দিয়ে দিতে পারি, রাইট? সো এখান থেকে ধরেন আমি এটাকে নিয়ে আসলাম, ধরলাম এটা হচ্ছে বায়ো। ফোন নাম্বার এখান থেকে একটা ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, ফোন নাম্বারটা চেঞ্জ করে দিই। ওকে, ফেসবুকটা এখান থেকে জাস্ট যেন বুঝতে পারি যে হ্যাঁ আমরা রাইট ডাটাগুলাই আনতে পারছি। এখান থেকে ইমেজ দিলাম, ধরলাম এইটাই, বা আমরা এখান থেকে এই ইমেজটাকে দিয়ে দিই। ওকে, পাবলিশড। আমাদের কিন্তু তিনটা পোস্ট হয়ে গেছে। এখন দেখার বিষয় হলো এই যে টিম মেম্বাররা পোস্ট করলে তো সেটা একটা ব্লগ সেকশনে দেখা যায়। তাহলে এই যে টিম মেম্বাররা এরা কোথায় শো করবে? দেখি তো ভিউ গুলো দেখা যায় কিনা। কই, কিছুই নাই, রাইট? তাহলে এই যে কিছুই থাকলো না, কেন থাকলো না? কারণ হলো আমরা যেরকম ব্লগ পোস্ট করলেই শুধু হয় না, এখানে আমরা পোস্ট করি, সেই শুধু পোস্ট করলেই হয় না,
কি করতে হয়, আমাদের আর্কাইভ বানাইতে হয়, তারপর আবার সিঙ্গেল পোস্ট বানাইতে হয়। আর আমরা যখন আর্কাইভটা বানাই, সেই আর্কাইভটা আমরা কি দিয়ে বানাই, অ্যাডভান্স লেভেলে লুপ দিয়ে বানাই, রাইট? সো আমাদের এইখানে যদি আমরা একটু দেখি যে এটা কিভাবে বানাবো, চলেন আমরা একটু আমাদের টেমপ্লেটে থিম বিল্ডারে চলে যাই, একটু দেখি যে এটা কিভাবে বানানো যায়। সো আচ্ছা, এখানে আসার আগে আমরা একটা কাজ করি, আমাদের টিম মেম্বার গুলো কোথায় প্রদর্শন হবে, রাইট? একটা পেজ বানাই নি আমরা, একটা পেজ বানাই নি, নাম দিলাম হচ্ছে টিম মেম্বার্স, এটাকে পাবলিশ। ওকে, সো এটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্টে যদি চলে যাই, তাহলে কিন্তু আমরা চাইলে এই পেজের মধ্যেও ডিরেক্টলি বানাইতে পারি, আবার চাইলে এইখান থেকে আমরা আর্কাইভ দিয়ে একটা অ্যাড নিউ আর্কাইভ এখান থেকে কিন্তু আমরা বানায় শুধুমাত্র টিম মেম্বারটাকে চিনাই দিতে পারি। সো যেহেতু আমরা ব্লগ সাইটে দেখেছি নির্দিষ্ট একটা পেজের মধ্যে এখান থেকে বানানোর জন্য, সো আমি এটাই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে এটাতে, সো এখানে যদি আমরা একটা কন্টেইনার নিই এবং কন্টেইনারের ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্যবহার করলাম, সেন্টার নো রিপিট, এগুলো ডিজাইন তো আপনারা পারেন, মূল যেটা আমি সেটাতে চলে যাব, তারপরেও যেন একটু দেখতে ভালো লাগে। সো এটাকে এইখানে ধরেন একটা টাইটেল দিয়ে দিলাম এবং বলে দিলাম হচ্ছে অল টিম মেম্বার্স। এটাকে আমি সেন্টার করলাম, দ্যাট উইল বি হোয়াইট কালার, আর এটাতে ধরেন একটু ফন্টটা চেঞ্জ করে দিলাম, সাইজ বাড়াই দিই। ওকে, এখন এই যে নিচে একটা কন্টেনার নিয়ে ওই যে ব্লগ যেভাবে বানিয়েছেন ঠিক সেম ভাবে পিকচার। ওকে, এখানে লুপ নিয়ে নেন, লুপ ক্রিয়েট, লুপ ক্রিয়েটে বানানোর পর এই দেখেন দেখেন কি বলছে, চুজ টেমপ্লেট টাইপ, এটা কি পোস্ট নাকি? অবশ্যই পোস্ট। আর এখানে এই যে চুজ এ টেমপ্লেট, আমি যদি বানানো থাকে এখানে সার্চ করতাম, যদি আর্কাইভ দিয়ে বানাতাম শুধু সার্চ করতাম চলে আসতো। সো যেহেতু নাই, সো আমাকে কি করতে হবে, ক্রিয়েট এ টেমপ্লেট এখানে ক্লিক করতে হবে, যেরকমটা ব্লগে আমরা দেখেছি। একটু ওয়েট করি, চলে আসবে। ওমর ফারুকের সাইটে এটা ইস্যু ঠিক হয়নি। আচ্ছা, অনেক সময় এমন হয় যে এই নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা আসতে লেট করে, আমি একটু রিলোড করছি। সো যেরকম ভাবে ব্লগ বানান ঠিক সেই রকম ভাবে আমরা এখানে একটা ডিজাইন করবো। সো এই ডিজাইনটা পরেই করছি, আগে দেখি লুপটা কাজ করছে কিনা। আমাদের যেটা মেইন যে লুপ গ্রিড দিয়ে নিলাম, এখন এই লুপ গ্রিডের এখানে আমাকে যে ক্রিয়েট টেমপ্লেট সেভ করব, এই দেখেন চলে আসছে। ওকে, সো আমরা জানি যে একটা লুপকে ব্যবহার করে কিভাবে একটা ডিজাইন করতে হয়। সো আমি একটা কন্টেইনার নিলাম, তার মধ্যে আমরা আরো দুইটা কন্টেইনার নিব,
প্যারেন্টস কন্টেনারকে, আচ্ছা প্যাডিংটা পরে দিচ্ছি। প্রথম কন্টেনারকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। কি ব্যাকগ্রাউন্ড ইমেজ? সেটা হলো ফিচার ইমেজ, মানে ওর প্রোফাইল পিকচারটা, রাইট? এখন দেখেন এটা আসছে, কিন্তু আপনি যখন এরকম করবেন এটা কিন্তু পোস্ট থেকে আসলো নাকি টিম থেকে আসলে বুঝবেন না। দেখেন আমি যদি একটু আমাদের টাইটেলটা নিয়ে আসি, দেখেন টাইটেলটা নিয়ে আসি, ডাইনামিক পোস্ট টাইটেল, দেখেন তো কি আসছে। দেখেন আমাদের পোস্ট আসছে, দেখছেন? আমরা যে এই যে এই যে পোস্টের মধ্যে এই পোস্টগুলো আসছে, এই পোস্টগুলো আসছে। তো আমরা যে টিমের মধ্যে যেগুলো বানাইছি এগুলো কিন্তু এখানে প্রদর্শন হয় নাই, রাইট? সো এই যে সেটিংস এখানে আসবেন, আসলে যে দেখেন প্রিভিউ, এখানে পোস্ট আছে, এটাকে আপনি যে টিম করে দিবেন। ওকে, আর এখান থেকে নির্দিষ্ট কার্ডটা দিয়ে বানাতে চান, মানে এখন বানাতে চাচ্ছেন, আপনি চাইলে সেটা এখান থেকে চুজ করে দিতে পারেন। যেমন আমরা চাচ্ছি এখানে ধরেন এই যে এমডি ফারুক, এটা আমরা ধরছি, হ্যাঁ, অ্যাপ্লাই প্রিভিউ করলে দেন এখানে সেটা পেয়ে যাবে। এই দেখেন চলে আসছে, দেখছেন? এই যে এমডি ফারুক চলে আসছে টাইটেল। সো আমি এটাকে যদি কালার করি, এটা ব্লগের মতোই সেম, জাস্ট আপনাকে এখানে ধরে দিতে হবে এটা। ওকে, সো এখন এখানে আমি চাচ্ছি ধরেন এটা ধরেন আমি একটু বড় করতে চাচ্ছি, এটাকে আমি হচ্ছে একটা বড় করতে চাচ্ছি 220। ওকে, এবং এটাকে ওমর ফারুক থাকলো। এবং এখানে আমরা চাচ্ছি যে আমাদের কিন্তু এখানে পোস্ট টাইপে এই যে ফিল্ডের মধ্যে এখানে খেয়াল করেন আরেকটা জিনিস দরকার ছিল, যে জব টাইটেল। এখানে ধরেন যে ব্যক্তির নাম জব টাইটেল, রাইট? জব টাইটেল থাকলে বেশ ভালো লাগতো। সো ওকে ফাইন, আমরা একটু ফিল্ড যেহেতু মিস্টেক করছি, গ্রুপ ফিল্ডে চলে যাই, অলরেডি অ্যাড করবো, এই যে এডিট, আমরা যদি এখানে দিই যে হচ্ছে অ্যাড ফিল্ড টেক্সট, এটাকে দিব আমরা কি জব টাইটেল। ওকে, এবং হচ্ছে এটাকে আমরা হচ্ছে একটু উপরে নিয়ে নিই, ব্যাস, সেভ চেঞ্জ। এখন যদি আমরা এটাকে একটু আপডেট করি, রিলোড করি, তাহলে এবার আমরা ওই জব টাইটেলের যে ফিল্ডটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু এই এসিএফ দিয়ে যে ফিল্ডগুলো দেখেন, আচ্ছা অন্যান্যগুলো আসছে, এটা আমাদের যে টেমপ্লেটকে ধরে কাজ করতে হবে, আমরা একটু পরে আসতেছে এখানে। তো এখানে দেখেন এই যে আমি এখানে যদি আসি, আর যেখানে কোনো টাইটেল নেই, তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করে দিই, অথবা বুঝতে সমস্যা, আমি হেডিংটাই নিচ্ছি নিয়ে। এই যে ডাইনামিক ট্যাগ, এখানে আমরা তো পোস্ট টাইটেল দিচ্ছি, পোস্ট টাইটেল আসতেছে, টাইম নিচে টাইম আসতেছে, এগুলো হচ্ছে। কিন্তু আমি যে ফিল্ড গুলো বানাচ্ছি এটার জন্য একটু নিচে আসবে, আসলে দেখেন এই যে এসিএফ, এইটাই মূলত আমরা সেই প্লাগইনস থেকে আসছে, দেখেন এসিএফ ফিল্ড। এবং যত ফিল্ড বানাবেন এটার মধ্যে আসবে, দেখেন এটা ধরার পর এই যে এখানে সেটিংস চুজ করবেন, বলে যে কি নামের এখান থেকে কি চাচ্ছেন, দেখেন আমরা যে কয়টা বানাচ্ছি সে কয়টা এখানে চলে আসছে। আমি চাচ্ছি জব টাইটেল, দেখেন জব টাইটেল চলে আসবে, একটু ওয়েট করি, চলে আসবে। এবং অ্যাডভান্স যদি আমরা আসি, এই জব টাইটেলের সামনে কি চাচ্ছি আমরা সেটা কিন্তু এখানে, যেমন ধরেন হচ্ছে আপনার আমরা চাচ্ছি হচ্ছে জব টাইটেল দিয়ে এটা ক্লোজ দিয়ে দিলাম, বাস। ওকে, হয়ে গেল। সো এখন এটাকে যদি না আসে, একটু কালারটা করি, আপডেট করি, রিলোড করি, তাহলে দেখবেন চলে আসছে। অনেক সময় এই নেটওয়ার্ক ইস্যুর জন্য ইনস্ট্যান্ট নাও আসতে পারে। এটা চলে আসার কথা, বাট আচ্ছা একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটে ক্যাশ কুকিজগুলো একটু ডিলিট করে আসি। আচ্ছা এখানে স্যার না আপনি আসার হচ্ছে কারণ জব ইনফরমেশন দেওয়ার সময় তো জব টাইটেলে কোনো ইনফরমেশন দেননি স্যার, এই জন্য exactly, হয়তো আসছে না। হ্যাঁ, না আসার একটা কারণ হচ্ছে আমরা এই যে রিডিটে যাই, আমরা ফিল্ড তো বানাইছি, সবগুলো ফিল আপ করছি, বাট এটা কিন্তু নতুন বানাইছি, এটা আসে না, রাইট? সো সিও আপডেট, প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি জব টাইটেল গুলা, ফাউন্ডার আপডেট, অল টিম, এটাও দিয়ে দিই। ওকে,
তারপর রোল এখানে দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমরা রিলোড করি তাহলে চলে আসবে সুন্দরভাবে। এই যে চলে আসছে। ও আমরা কি করছি, এটা দেখি একটু সেটিংস যাই, কোথায় দিছি, ও আফটারে দিয়ে দিছি, বিফোরে দিই না, আগে দিলাম। এই দেখেন চলে আসছে একটা স্পেস হয়ে গেল। জব টাইটেলটা একটু ছোট হয়, রাইট? সো দ্যাট উইল বি ছোট। হ্যাঁ, গ্রেট, ফাইন। এখন এই যে এটাকে আমাদের আবার এই লিংক করে দিতে হবে। হ্যাঁ, এই ডাইনামিকটা কি, এটা পোস্ট ইউআরএল। ওকে, এরপরে যদি আমরা আসি এখানে, ধরেন আমরা কি দিব, ধরেন হচ্ছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনটা এখানে দিলাম। আপনি যদি এগুলোকে সেন্টার করেন ভালো লাগবে। সেন্টার করছি, এই তো এটাকে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনটা আমরা এখান থেকে সার্কেল করে দিচ্ছি। ওকে, এখানে ধরেন একটু সাইজটাকে ছোট করে দিচ্ছি। ফাইন। আমি নরমালি একটা করে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে করবেন। সেটা কেটে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে দিলাম লিঙ্কডইন। ওকে, এখন এটা রাখলে তখন ডাইনামিক করতে হবে, রাইট? সো এই যে দেখেন এখানে ইউআরএল, ইউআরএল এখানে ডাইনামিক ট্যাগ চলে আসবে। এই যে এসসিএফ ইউআরএল ফিল্ড, তারপরে সেটিংস, এরপরে কিটা কি হবে, ফেসবুক ইউআরএল, রাইট? হয়ে গেল। এরপর লিঙ্কডইন, লিঙ্কডইনের যে ডাইনামিক ট্যাগ এসিএফ ফিল্ড, মানে এসিএফ ফিল্ডে যেগুলো আপনি বানাইছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। এই যে এখন এটার আমরা একটু দেখি যে আপডেট করি একটু আমাদের ভিউ পেজে চলে যাই, এই অবস্থা, রাইট? সো এখানে কিন্তু আমাদের এই মানে এই টেমপ্লেটটা আমাদের হচ্ছে, এটা তো বানাইছি বাট টেমপ্লেটটা আমাদের সুন্দর হয়নি, রাইট? তো চলেন একটু পরেই করছি, আমাদের আগে এটাকে সুন্দর করে সাজাই। এটাকে আমরা প্যাডিং 0 করে দিলাম এবং এটাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে একটা 1 পিক্সেল বর্ডার দিব এবং হালকা একটা কালার দিব। ফাইন, রেডিয়াস দিব হচ্ছে ধরেন কত, 3, হয়ে গেল। আপডেট দেখি, ও লুকস গুড। চাইলে এটার একটু কি করতে পারি, বটমে প্যাডিং দিতে পারি 20। ওকে, হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ অ্যান্ড ব্যাক হিসাবে যাই। এখন এই টেমপ্লেটটাকে আমাকে বলতে হবে যে তুমি পোস্ট না, তুমি হবা কি টিম, রাইট? এটা কোথা থেকে বলতে হবে, এই যে কোয়ারি এজ সোর্স, সোর্সের কি বলতে হবে, এই যে টিম। এখন দেখেন চমৎকার ভাবে এই দেখেন চলে আসছে, দেখছেন সবাই চমৎকার ভাবে চলে আসছে। আপডেট করি, ব্যাস। এটা তো বুঝছি। আর আমরা এখানে ধরেন আমি যদি চাই যে আরো সুন্দর করব, তাহলে এখানে ধরেন একটা আমরা কি করতে পারি, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম, ধরেন এটাকে দিলাম, এটা দিচ্ছি, এটাকে সেন্টার, নো রিপিট, কভার, ব্যাকগ্রাউন্ডটা দিলাম ওভারলে এবং এটাকে আমরা একটা টাইটেল দিলাম, যেটাকে দিলাম হচ্ছে ওয়াল টিমস বা ওয়াল টিম মেম্বার্স এবং এটাকে আমরা হোয়াইট কালার করব এবং এটা আমরা সেন্টার। আমরা আরো বড় করতে পারি, সুন্দর করতে পারি, রাইট? সো এটা আপনারা জানেন কিভাবে করতে হয় এবং এটাকে আমরা একটু হাইটটাকে বাড়িয়ে দিই এবং এটাকে সেন্টার। ওকে, বাড়ালে আরো একটু বাড়াতে পারি, গুড। এবং এটাকে আমরা যদি ধরি, আমরা একটু প্যাডিং দিয়ে দিই 20, ফাইন, হয়ে গেল। এখন আমরা যদি একটু এটাকে প্রিভিউ করি তাহলে দেখি তো কি অবস্থা। এই দেখেন এমন, দেখেন এই যে দেখেন মাউস কার্সর যখন ফেসবুকের উপর নিচ্ছি, দেখেন এখানে কিন্তু এটা কার, সুব্রত, এবং তার দেখেন ইউআরএলটাও কিন্তু সুব্রত, দেখছেন facebook.com। এবার আমরা যদি মাউস কার্সরটা যদি এখানে লিঙ্কডইনে নিই, দেখেন linkedin.com সুব্রত। এবারে যে ওমর ফারুক, এটা দেখেন ফেসবুক, দেখেন ফারুক, লিঙ্কডইন ফারুক, দেখছেন? এবং আমরা যদি সুব্রত ক্লিক করি, দেখেন
সুব্রত ডাটাগুলা বলছে যে নাই তোমার না আমাদের সিঙ্গেল পোস্ট ক্রিয়েট করতে হবে রাইট। তাহলে এই টিমের জন্য যদি আমরা সিঙ্গেল পোস্ট ক্রিয়েট করতে যাই আমাদের কোথায় যেতে হবে, এই যে টেমপ্লেট টিম বিল্ডার, এখান থেকে এই যে সিঙ্গেল পোস্ট। আচ্ছা আবার ইরোরও শো করছে এর সাইটে, কি অশান্তি। দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট এবং এখান থেকে দিব হচ্ছে সিঙ্গেল পোস্ট ফর কার জন্য, টিমের জন্য, ক্রিয়েট টেমপ্লেট। এটাকে আমরা কেটে দিচ্ছি, আমরা এখানে ডিজাইন করব আমাদের মতো করে। হ্যাঁ আমরা এখানে কেমন ডিজাইন করতে পারি, আসলে ডিজাইনটা তো মানে আপনার ডিজাইন আপনার কেমন করবেন এটা আপনার কাছে। তো আমি ধরেন এখানে নর্মালি যদি একটা ইমেজ দেখাই, তো ইমেজ নিলাম, ডাইনামিক ফিচার মানে প্রোফাইল পিকচারটা শো করুক, এই যে চলে আসছে। এটাকে ধরেন আমি চাচ্ছি রাউন্ড করতে, রেডিয়াস 100, মানে পিক্সেল না পার্সেন্টেজ 100, ওকে ফাইন। এবং এটাকে আমি চাচ্ছি ধরেন কি দিতে, বর্ডার দিতে, 2 পিক্সেল বর্ডার, শ্যাডো দিব, বর্ডার কালার উইল বি হোয়াইট, হয়ে গেল। সেটা ছোট করব, ফাইন। এরপরে ধর আমি এখানে কি করব, এখানে আমি হচ্ছে এর নাম ধাম লিখবো, এর নাম দিলাম ডাইনামিক ফিল্ড, কি দিব এখানে, দিব ধরেন হচ্ছে, আচ্ছা যেহেতু তার নাম দিব, সো এই সেভ ফিল্ডে আমরা নামটা ক্রিয়েট করি নাই, সো পোস্ট টাইটেলটা আমরা দিয়ে দিই এবং এটার আমরা বলি হোয়াইট, সরি ব্ল্যাক, ওকে। এখন এই যে এটা চলে আসে রাইট, আমাদের সুন্দরভাবে কাজ করতে দিচ্ছে না। সেটিংসে আসি, প্রিভিউ, এই যে এখান থেকে এসে টেমস অ্যাপ্লাই, মানে এটা এটা দিলে কি হবে, এখানে মানে ওই ওইটারই ধরে ধরে সুন্দর করে কাজ করা যাবে, ঠিক আছে। এই যে চলে আসছে। এবং ধরেন এরপরে আমরা চিন্তা করলাম যে সামনেটা বলে দিব যে নাম, সো বললাম যে হচ্ছে নেম, হয়ে গেল। এরপরে ধরুন এটাকে আমরা ডুপ্লিকেট করি এবং এটাকে আমরা একটু ছোট করি 20, এবং হচ্ছে এটাকে আমরা এখান থেকে বলবো যে হচ্ছে ফিল্ড, এখান থেকে ফিল্ড দেবো জব টাইটেল এবং এটা অ্যাডভান্স, এরপরে বলবো জব পজিশন, ক্লোন ব্যাস, ব্যাস হয়ে গেল। সো আচ্ছা এখনো না আসার কারণ, আমরা যদি একটু রিলোড করে চলে আসবে, ওকে সমস্যা নাই। আমরা একটু ডুপ্লিকেট করি, দেন এখান থেকে দিব হচ্ছে ধরেন ফোন নাম্বার এবং এখানে বলে দিব হচ্ছে ফোন, আমি শর্টকাটে ছাড়ছি, পার্সোনাল লিখছি না। এরপরে ধরেন ডুপ্লিকেট এবং এটারে বলে দিলাম হচ্ছে মেইল এবং এইখানে বললাম হচ্ছে ধরেন ইমেইল, ওকে হয়ে গেল। একটু আমরা যদি পাবলিশ করি তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে, বাট তার আগে আমরা যেটা করব এটা একটু স্টাইল করব। সো আমরা এটাকে সেন্টার করছি, এটা কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার হালকা একটা কালার দিব, ওকে এটা, এবং একটু প্যাডিং দিয়ে নিব, ওকে ফাইন।
এরপর যে আমরা একটা নতুন কন্টেইনার নেই এবং সেই কন্টেইনারের মধ্যে আমরা কি করব, সেই কন্টেইনারের মধ্যে আমরা আমাদের যে এর যে বায়োটা আছে সেটাকে আমরা দিব। সো বায়োটা নরমালি আমরা একটা টাইটেল নেই এবং এটাকে আমরা বলে দিই যে বায়ো, ওকে, এটা আমরা ব্ল্যাক কালার করে দিই, ফাইন। এবং এখানে আমরা বলবো কি পোস্ট কন্টেন্ট, হয়ে গেল। পোস্ট কন্টেন্ট হবে হচ্ছে ব্ল্যাক, রাইট? ওকে, সো একটু পাবলিশ করি। অ্যাড কন্ডিশন, এটা অল সিঙ্গুলার না, কারণ দেখেন এখানে বলছে কি বলছে, আমাদের অলরেডি একটা সিঙ্গুলার আছে, কার জন্য, সিঙ্গেল পোস্ট পার ব্লক। সো এটার জন্য আমার কোনটার জন্য হবে, এই যে টিমের জন্য হবে অল সেভ চেঞ্জ। এখন যেটা রিলোড করি, দেখি তো কি অবস্থা, এখনো আসে নাই, ঘটনা কি আমরা একটু দেখি, রিলোড করি এটা। টিম নামের ব্লগ বানিয়েছি, টিম, কি করলাম, আমি যেটা বানাইলাম সেই পেজটা একটু দেখি, টিম প্রিভিউ, ডিজাইনটা কেন ভেঙে গেল, ডিজাইনটা কেন ভাঙলো, আমরা একটু দেখি। আচ্ছা, আমি একটু এলিমেন্টর চেক দিয়ে আসি। সব ওকে আছে। আচ্ছা, আমরা একটু আর্কাইভটা চেক দিই। টেমপ্লেট, আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হলো আমাদের যে পোস্ট ইউআরএলটা আছে এটা চেঞ্জ করি, ঠিক আছে? পোস্টে চলে যাই, টিম, সো এখানে দিয়ে হচ্ছে টিম 2, হ্যাঁ, এটা আমরা করে দিলাম টিম 2 আপডেট। এবার একটু ভিউ করি, এই যে চলে আসছে। কি প্রবলেম হয়েছিল আমি বলি, আমরা যখন ওই যে এই যে আমরা যে কাস্টম পোস্ট টাইপ বানিয়েছি, সেই পোস্ট টাইপেরও যা ইউআরএলস লাগছিল, আমরা একটা পেজ বানিয়েছি সেম লাগে, যার জন্য এমন আসছিল। ওকে, সো আমরা তো ওই আর্কাইভ থেকে আর্কাইভ বানিয়েছি নাই দিইনি, তাই না? আমরা শুধু একটা পেজের মধ্যে এটা বানিয়েছি। ওকে ফাইন, এখন যদি আমরা একটু শুরুতে ক্লিক করি, দেখি তো চলে আসছে, ফাইন। দেখছেন এই যে নিচের এগুলো চলে আসছে, ওই যে নিচের বায়োটা আসে না, রাইট? সো বায়োটা না আসার কারণ কি একটু দেখি, চলে সব আসছে বাট বায়োটা আসে না, এটাকে ধরি, একটু রিলোড করেই নিই এখানে। কারণ হলো আমরা তো, আমাদের তো পোস্ট কি নাই, আমাদের তো হচ্ছে পোস্ট ডিসক্রিপশন নাই, না? আমাদের কি আছে, আমাদের এসিএফ দিয়ে বায়ো বানানো আছে, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে এই যে টেক্সট এডিটর নেন এবং এখানে দেখেন যে ডাইনামিক আছে, আমাকে কি করতে হবে, যে এসিএফ ফিল্ড, এখান থেকে আমার ফিল্ডটা নিতে হবে, এই যে বায়ো ফিল্ড, তাহলে এখানে চলে আসবে। এবার দেখেন পারফেক্টলি চলে আসছে। ব্যাক দিই, এটা এই ব্যাক দিই, ওপেন করি, এই যে দেখেন চলে আসছে। এটা কালারটা চেঞ্জ হয় নাই, সো কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে।
that will be black color. Okay, fine. স্টাইল কিন্তু আপনাদের করতে হবে। আমি যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর স্টাইল না, আপনাদের মতো করে আপনারা স্টাইল করবেন। এই তো হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন শুধু কাজ হলো, দেখেন একটু আমাদের পেজটা একটু দেখি, এখান থেকে পেজ 2 আমরা ভিউ করি, এটা রিলোড করি, এই যে দেখছেন কম্পিউটারটা চলে আসছে। সো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা যদি এই যে নতুন টিম মেম্বার অ্যাড করতে চাই, অ্যাড নিউ টিম মেম্বার, জাস্ট এখানে ডাটাগুলো পুট করব। হ্যাঁ, যেমন হচ্ছে দিলাম হচ্ছে এখানে দিলাম ধরেন শাওন, এমডি শাওন, টাইটেল দিলাম হচ্ছে ধরেন ওয়ার্নার, বা দিলাম হচ্ছে এখানে দিলাম ফ্রিল্যান্সার, ঠিক আছে। বায়োটা দিলাম হচ্ছে আমাদের এটা, ওকে। ফোন নাম্বার দিলাম হচ্ছে সবগুলো 0 দিলাম যেন বোঝা যায়, 4 দিলাম। এরপরে দিলাম হচ্ছে ধরেন shaun@gmail.com, এবং ফেসবুক দিলাম হচ্ছে এসএ, আর এখানে দিলাম হচ্ছে লিঙ্কডইন। বাস, ইমেজটা আমরা একটু দিয়ে দিই। ইমেজ ধরেন আমরা এটাকে দিলাম, বা এখান থেকে এটাকে দিলাম, ঠিক আছে, এটাকে দিই, হ্যাঁ, দিয়ে সেট ইমেজ, বাস সব ওকে, পাবলিশ। এখন যদি আমরা এটাকে রিলোড করি, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। ওপেন করি, এই যে দেখেন সব ডাটা চলে আসছে, এই দেখেন। সবাই কি ক্লিয়ার? এটা রিসিভ কিভাবে জি স্যার। ব্যবহার, জি স্যার। ফাইন। তাহলে এই প্রজেক্টটা আমাকে জমা দেন ইনশাআল্লাহ। গ্রুপে দিয়ে দিচ্ছি এটা। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। ওকে, ফাইন। কোশ্চেন না থাকলে তাহলে আজকে এই পর্যন্তই। আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি একটু পরে, যেটা দেখালাম এরকম একটা হোমওয়ার্কটা শনিবারের মধ্যে জমা দিবেন। হ্যাঁ, কিন্তু শনিবারে আমাদের ক্লাস আছে, শনিবারে এই প্রজেক্টটা আমি আবার রিভিউ করবো, কারো কোনো ইস্যু আছে কিনা, না থাকলে আবার নেক্সট প্রজেক্টে চলে যাবো। আজকে এই পর্যন্তই, সব ভালো থাকেন, আল্লাহ হাফিজ।